স্যামসাং এ সিরিজ এবং এম সিরিজের বেশ কিছু স্মার্টফোন আসতে চলেছে আগামী 2 মাসের মধ্যে, বাট এখনও অবধি A73 ফোনটা সম্পর্কে কোনো কিছু রিভিল করা না হলেও গ্রিক বেঞ্চে এই ফোনটাকে এখন লিস্ট করা হয়েছে এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসরকে ইউজ করবে স্যামসাং, যেখানে কিনা কোয়ালকমের X53 মডেমটা রয়েছে। তো এর জন্য সর্বোচ্চ 11টা 5G ব্যান্ডের সাথে আসতে পারে A73 স্মার্টফোনটা। তাছাড়া গিগ বেঞ্চে এই ফোনটার 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টকে দেখা গিয়েছে। তারপরও আশা করা যাচ্ছে 12GB র্যামের সাথেও A73 স্মার্টফোনটার একটা ভার্সন আসবে, যেখানে কিনা সর্বোচ্চ 4GB র্যামকে ভার্চুয়ালি এক্সটেন্ড করা পসিবল। মানে ধরা হচ্ছে গিয়ে 16GB র্যামের সাথে আসতে পারে ভার্চুয়ালভাবে A73 স্মার্টফোনটা। এফসিসি সার্টিফিকেশনের লিস্টিং থেকে আমরা জানতে পেরেছিলাম যে A73 স্মার্টফোনে 25 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড থাকবে, তবে বক্সের সাথে হয়তো চার্জারকে এবার প্রোভাইড নাও করতে পারে স্যামসাং। 5000 mAh ব্যাটারির সাথে আসবে A73 স্মার্টফোনটি, যেখানে কিনা 120 হার্জের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং এবং এই ডিসপ্লে প্যানেলটি হতে পারে 6.7 ইঞ্চির বিশাল আকৃতির। তাছাড়া ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে। সো ফোনটার পেছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপই পাওয়া যাবে এবার। তাছাড়া 128GB এবং 256GBর UFS 3.1 এর ইন্টারনাল মেমোরির সাথেই আসবে A73 স্মার্টফোনটি, যেখানে কিনা হাইব্রিড সিম স্লটকে পেয়ে যাবেন আপনারা। ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে সেই আগের মতোই 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা থাকবে। সো ফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে। আশা করা যাচ্ছে যে বাংলাদেশের মার্কেটে 40 থেকে 50,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করা হতে পারে A73 স্মার্টফোনের 6GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টকে, এবং গ্লোবালি অথবা ইন্ডিয়ান মার্কেটে 35 থেকে 40,000 রুপির মধ্যেই পাওয়া যাবে এই স্মার্টফোনটি, যেখানে কিনা আউট অফ দ্য বক্স One UI 4.1 এর ইউআই এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমের দেখা আমরা পেয়ে যাব। তার সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অলওয়েজ অন ডিসপ্লের ফিচার, নক সিকিউরিটি, ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল স্টোরেজ স্পিকার, এই সকল টুকটাক ফিচার তো পাওয়াই যাবে A73 স্মার্টফোনটার ভেতরে। তাই যারা কিনা একটু দাম দিয়ে স্যামসাং এর স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তারা আর 2 থেকে 3 মাস ওয়েট করতে পারেন। ঈদের পরেই হয়তো A73 স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালভাবে চলে আসতে পারে।